21, 22, 23, 31, 32, 33। আচ্ছা, এইমাত্র ছেলেটাকে 1 ঘন্টা ধাওয়া করে আনলে, এখন আবার ব্যায়াম করাচ্ছ। তুমি কি আমার ছেলেটাকে মেরে ফেলবে? মমতা, ছেলে তোমার একার না, ছেলে আমারও। ভুলে যাচ্ছ কেন? ছেলেকে পুলিশে চাকরি করতে হবে। বডি ফিটনেস না থাকলে পুলিশের চাকরি করা যায় না। এই হাবিলদার সিরাজ 25 বছর ধরে পুলিশের চাকরি করছে। এই হাত দিয়ে যত অপরাধী ধরেছি কেউ পালাতে পারেনি। এর জন্য ডিপার্টমেন্টে আমার অনেক সুনামও আছে। দেখো না এখনো আমার বডি ফিটনেস কেমন। পুলিশের চাকরি আমি করব না বাবা। তাহলে কি করবি? আইএ পাশ করা পর তো আর লেখাপড়া করলি না। এইটুকু যোগ্যতা দিয়ে কিছু করতে পারবি? আমি বলছি বাবা, আর 1 মাস পরেই তো তুমি রিটায়ার করবে। তখন আমাদের সংসার চলবে কি করে? তাই ভাইয়া ঠিক করেছে, তোমার প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা পাবে, সেই টাকাটা দিয়ে ভাইয়া একটা সিএনজি গাড়ি কিনে নিজেই চালাবে। আমার ছেলে ড্রাইভারি করবে। তাতে অসুবিধা কি বাবা? আজকাল অনেক শিক্ষিত বেকার ছেলে ব্যাংক থেকে লোন নিয়ে সিএনজি গাড়ি কিনে নিজেই চালাচ্ছে। এত কষ্টের কাজ তুই করতে পারবি না বাবা। মা, সারা জীবন বাবা আমাদের জন্য কত কষ্ট করেছে। বাবার একার উপার্জনে একদিকে আমাদের সংসার চলেছে, অন্যদিকে আমরা 2 ভাই বোন লেখাপড়া করেছি। তাছাড়া বাবাই তো শিখিয়েছে, সৎ পথে থেকে কষ্ট করলে জীবনে উন্নতি করা যায়। ঠিক আছে, তোর যখন ইচ্ছে, আমি আর অমত করব না। থ্যাংক ইউ বাবা। এই নাও। চা খেল। চলো এসো, উঠে পড়ো। আমার গাড়ি। সাথী, আমাদের গাড়ির কিচ্ছু হয়নি, চলো যাই। এই যে স্যার, খারাপ খারাপ। আরে খারাপ, আমার গাড়ি ভেঙে দিয়ে আপনি কই যান? আমার গাড়ি ঠিক করে দিয়ে যান। তোর গাড়ি আমি ঠিক করে দেবো কেন? তুই আমার গাড়ির পেছনে তোর গাড়ি রাখলি কেন? এই ড্রাইভিং শিখেছে কে? লাইসেন্স দিয়েছে কে? এত কথা জবাব আমি আপনার দিব না। আমার গাড়ি ঠিক করে দিয়ে যান, নইলে আমি আপনার এখান থেকে যাইতে দিব না। কি বললি? এই, তোর এত বড় ক্ষমতা, তুই আমাকে আটকে রাখবি? এই ছোট, কি হয়েছে রে আবু? দেখো না, ডাক্তার দিয়ে আমার গাড়ি ভেঙে দিছে। ঠিক করে দিতে কইছি বইলা আমারে মাইরে রক্ত বের করে দিছে। মিয়া, চেহারা তো দেখে মনে হয় ভদ্রলোক, কিন্তু কামরা তো কোন গুন্ডা বদমাশের তো। মুখ সামনে কথা বল। চিনিস আমাকে? আমাকে চেনার দরকার নাই। এখন আপনি নিজেরই চিনতে পারবেন না। আবুল, এই বদমাশ তোর যতগুলো আঘাত করছে তুই তার ডবল মারবি। মার ওরে! আবুল, খাই রসুকা, মার বড় লোকের বাচ্চারে, মার! ভালো হবে না কিন্তু। ভালো মন্দির বিচার পর হইব, আগে মারের বদলে মার হইব। ওই মার ওরে, মার! আবুল থাম, রক্তের বদলে রক্ত বাহির হয়েছে। এইবার ওর ক্ষতিপূরণ টাকাটা দিয়ে দেন। দিয়ে দেন করতেছি, তাহলে আরো মার খাইবেন। শোনেন, এইবারের মতো জান ভিক্ষা দিলাম। এরপরেও যদি বড় লোকি দেখান, তাইলে মারতে মারতে এত ছোট করে দিব যে হাই পাওয়ারের চশমা ছাড়া আপনারা কেউ দেখতে পাইব না। চল 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 চল। নে খা, মন ভই রাখা। বড় লোকের টাকা। গাড়ি ঠিক করতে খরচ হয়েছে 1000 টাকা, আরো আছে 2000 টাকা। এরপর চাইনিজ খামু। এই টাকা খাইলে গায়ে শক্তি হইব। ধর। সামান্য সিএনজি ড্রাইভার হইয়া ওই ভদ্রলোকের মাইরা
তার কাছ থেকে জোর কইরা টাকাই না খুব মজা করে খাইতেছস। হজমের ওষুধটা দিয়া দেই। এই ফকিরের বাচ্চা, আমার গায়ে হাত দিয়েছিলি, যে হাত দিয়ে তুই আমাকে মেরেছিলি, তো সেই হাত আমি কেটে ফেলবো। যেটা এই কাশেম আমার নাম, আমিও সিএনজি গাড়ির ড্রাইভার, তবে নাম্বারটা একটু আলাদা, 440 হাই ভোল্টেজ। আজ আমি তোদের এমন ভাবে মারবো, পঙ্গু হয়ে সারা জীবন আল্লাহকে ডাকবি, আর সন্ত্রাস ভুলে গিয়ে হাতে থালা নিয়ে ভিক্ষা করবি। সিএনজি ড্রাইভাররা গরিব হতে পারে, কিন্তু দুর্বল না। আজকের মতো ছেড়ে দিচ্ছি, আবার যদি কাউকে অন্যায় ভাবে আঘাত করার চেষ্টা করিস, তাহলে জান নিয়ে ফিরে যেতে পারবি না। যা ভাগ ভাগ। কাসেম, যা দেখাইলি না, একেবারে নায়ক মান্নার মতো। সে ছিল সিনেমা হিরো, আর তুই হইলি আমাকে সিএনজি ড্রাইভারদের হিরো। কাসেম ভাই, কাসেম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। কাসেম ভাই, কাসেম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। হ্যালো, চোখে ময়লা পড়েছে? ইয়া, আমি কি সাহায্য করতে পারি? ইয়ে, দেখি। ছি ছি, রাস্তায় দিনে দুপুরে। অনেক বড় ময়লা, কিন্তু এখনো তো ব্যথা করছে। কাজল, আমার বোন। কই, আর তো ময়লা দেখছি না। লাফাঙ্গা বদমাশ কোথাকার, তোর এত বড় সাহস, তুই আমার বোনের গায়ে হাত দিয়েছিস। ওকে আজ আমি ওকে মারছো কেন ভাইয়া? ও কি করেছে? আমি সব দেখেছি। তোমার দেখাটা ঠিক হলেও বোঝাটা ভুল। আমার চোখে একটা ময়লা পড়েছিল, ও সেটা বের করে দিয়েছে। তাছাড়া ও আমার পরিচিত। পরিচিত? হ্যাঁ, আমরা একই কলেজে পড়ি। ও আমার 2 বছরের সিনিয়র, নাম আসিফ। সরি আসিফ, না বুঝে ভীষণ অন্যায় করে ফেলেছি। তুমি আমার ভাইয়ের মতো, আমাকে ক্ষমা করে দাও। এসব বলে আপনি আমাকে অপরাধী করবেন না। আমি এতিম, পৃথিবীতে আমার কেউ নেই। যদি পারেন আপনার এই 2 হাত দিয়ে আমাকে বুকের মাঝে জড়িয়ে নিন, তাহলে ভাববো আমারও একজন ভাই আছে। ফাজিল, দুষ্টু কোথাকার, এই সব কিছুর জন্য তুই দায়ী। ওর সঙ্গে আমাকে আগে পরিচয় করিয়ে দিসনি কেন? ভাইয়া লাগছে, ভাইয়া ছাড়ো তো। ও লাগছে, লাগছে। ঠিক আছে, তোকে ছেড়ে দিলাম, কিন্তু আসিফকে ছাড়বো না। মানে? ওকে বাসায় নিয়ে গিয়ে বাবা মার সাথে পরিচয় করিয়ে দেব। কি বলছো ভাইয়া? ঠিকই বলছি।
তোর সঙ্গে পরিচয় হয়েছে, আমার সঙ্গে পরিচয় হয়েছে, বাবা মা বাদ থাকবে কেন? ভাইয়া প্লিজ ভাইয়া, আমার কথা শোনো ভাইয়া। সব কথা বাসায় গিয়ে শুনবো, এক্ষণ যেতে হবে আমার সঙ্গে, চল। আমাকে দিচ্ছ কেন, ওদের দাও। তুমি তো মাছের মাথা খুব পছন্দ করো বাবা, তাও তোমার। তা অবশ্য করি, কিন্তু এত মা তুমিও বসো না। আমি এখনো নামাজ পড়িনি, রান্না করতে করতে দেরি হয়ে গেছে, আমি পরে খাবো। আচ্ছা, তোর মা একা একা আর কত করবে বল? বাবা, রান্নার জন্য একজন কাজের বুয়া রাখলে কেমন হয়? বুয়ার কথা না বলে বউর কথা বলতে পারিস না? এবার একটা বউ ঘরে আন, তাহলে এসব নিয়ে আর চিন্তা করতে হবে না। আমাকে যেমন রেস্ট দিয়েছিস, তেমনি তোর মায়েরও রেস্ট হবে। তুমি আমার মনের কথা বলেছো বাবা। মাছের মাথা খেয়ে খেয়ে তোমার বুদ্ধি আরো খুলে গেছে। উফ, ভাবি এসে রান্না করবে, কি মজা, তাই না? চুপ, কি বলছিস তুই? বউ এসে রান্না করবে? রান্না করার জন্য আমি ঘরে বউ আনবো? তাহলে কেমন বউ আনবে শুনি? বড় ঘরের শিক্ষিতা মেয়ে আমার ছেলের বউ হয়ে আসবে। আমার মতো গরিব সিএনজি ড্রাইভারকে কোনো বড় ঘরের শিক্ষিতা মেয়ে কোনোদিন বিয়ে করবে না মা। 100 বার করবে, 1000 বার করবে। আমার ছেলে বিয়ে করবে শুনলে দেশের সব সুন্দরী মেয়েরা বিয়ে করার জন্য পাগল হয়ে লাইন ধরবে। আমার ছেলে কি দেখতে খারাপ? অ্যাকশন হিরোর মতো দেখতে। যে কোনো মেয়ে দেখলে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে। আমরা একটা সুন্দরী ভাবি চাই। আমি গুড মর্নিং শ্রাবন্তী, হ্যাপি বার্থডে টু ইউ। ওয়াও, খুব সুন্দর লাগছে তোমাকে। কার জন্য সেজেছো বলো তো? এই যা, কারোর জন্য না। আজ আমার জন্মদিন। আজ সারাদিন ড্যাডির সাথে ঘুরবো ফিরবো, কি মজা হবে। ড্যাডি, 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 এই ড্যাডি কোথায়? সাহেব তো 8টার সময় অফিসে চলে গেছেন। ড্যাডি অফিসে চলে গেছে? So our annual remittance will be ড্যাডি, ওহো মাখন, ওকে ভেতরে আসতে দিয়েছো কেন? Can't you see I am busy? মাখন চাচার কোনো দোষ নেই ড্যাডি, আমি জোর করে ঢুকেছি। তুমি তো বলেছিলে আজ সারাদিন তুমি আমার সাথে থাকবে, আমার বান্ধবীরা আসবে। ওহ শ্রাবন্তী, তুমি তো ছোট্ট মেয়ে নও, দেখতে পাচ্ছ না আমি একটা জরুরি মিটিং এ আটকে আছি। এই মিটিং এর উপর কত কোটি টাকার বিজনেস ডিপেন্ড করছে জানো? কিন্তু ড্যাডি, আজ আমার জন্মদিন। জন্মদিন তাতে কি, যত টাকা লাগে নিয়ে যাও, বন্ধু বান্ধবদের নিয়ে পার্টি করো, বাট ডোন্ট ডিস্টার্ব মি। মাখন, ওর যত টাকা প্রয়োজন ওকে দিয়ে দাও। ড্যাডি, আরে দাঁড়িয়ে আছো কেন, যাও। ইয়েস, যা বলছিলাম, আমাদের নেক্সট কনসাইনমেন্ট। মামুনি, কত টাকা লাগবে তোমার মামুনি? লাগবে না চাচা, আমার কোনো টাকাই লাগবে না, আমার কোনো টাকার প্রয়োজন। মামুনি, মামুনি, যাও। এই, আরে আহা, কি করছো? সামনে ড্রাইভার আছে না? থাকুক, আমাদের কাজ আমরা করতে থাকি। ভাই দেখুন, এই সিএনজি আমার রুটি রুজির একমাত্র অবলম্বন। এই সিএনজি আমার কাছে খুব পবিত্র জিনিস। এখানে কোনো বাজে কাজ করবেন না প্লিজ। তোমার এত কিছু দেখার দরকার নাই, তুমি শুধু মিটারের দিকে চোখ রাখো। ডার্লিং, চলো না আজ সিএনজি নিয়ে কোনো লং ড্রাইভে চলে যাই। কিন্তু আমি তো 1 ঘন্টার স্পেশাল ক্লাসে কথা বলে বাসা থেকে বের হয়েছি। ওহো, বাসায় গিয়ে বলবে আজ সারাদিন স্পেশাল ক্লাস করেছি। কি হলো? গ্যাস নেই, আপনারা নেমে যান। আমাকে পাম্প থেকে তেল এনে গাড়ি নিয়ে গ্যাস ভরতে যেতে হবে। এই শোনো, এক কাজ করো, এই টাকাগুলো রাখো, তেল নিয়ে চা নাস্তা খেয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করে তারপর এসো। ততক্ষণ আমরা তোমার গাড়িতেই বসবো, আর গাড়ির পর্দাগুলো ফেলে দিয়ে যেও, বুঝলে না? চরিত্রহীন লম্পট, তোর এত বড় সাহস! আমি পালাই।
এই যা, এ তো অজ্ঞান হয়ে গেছে। এভাবে ফেলে রেখে গেলে তো মরে যাবে। তার চেয়ে বরং হাসপাতালে নিয়ে যাই। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি হয়েছে? ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এক্ষুনি হাসপাতালে নিতে হবে। ও মাই গড, তাড়াতাড়ি উঠুন। জি। আচ্ছা বলুন তো, লোকটা কি অ্যাক্সিডেন্ট করেছে নাকি ওনাকে কেউ মেরেছে? ঠিক ধরেছেন, ওকে আমিই ধোলাই দিয়েছি। আপনি মেরেছেন? হ্যাঁ আমি। কেন মেরেছি জানেন? নারী মায়ের জাত, নারী বোনের জাত, নারী পুরুষের সহধর্মিনী। আপনিই বলুন, একজন ছেলে আর একজন মেয়ের মধ্যে ভালোবাসা হতেই পারে, তাই বলে বিয়ের আগে কি মেলামেশা করা উচিত? একটি মেয়ের জীবনে সবচেয়ে বড় সম্পদ তার ইজ্জত। সেই ইজ্জত এবার আমার সিএনজি গাড়িতে বসে এই লম্পট একটি মেয়ের সরলতার সুযোগ নিয়ে তার ইজ্জত কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু আমি তা হতে দেইনি। এমন ধোলাই দিয়েছি, এখন হাসপাতালে নিতে হচ্ছে। ওকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। আসুন আমার সঙ্গে। এই নিন আপনাদের বাচ্চা। আর কোনো ভয় নেই তো? ভয় অবশ্যই আছে। আপনাদের দুজনকে দেখে তো শিক্ষিত বলে মনে হচ্ছে। আপনারা ওর বাবা মা। আজ এই মেয়ের কত বড় বিপদ হতে পারতো জানেন? ওর ব্রেন হ্যামারেজ হতে পারতো, মেজর কোনো ফ্র্যাকচার হতে পারতো। সো নেক্সট টাইম বি কেয়ারফুল। বাচ্চাকে অবশ্যই পালা করে দুজন মিলে চোখে চোখে রাখবেন। আসি। ডাক্তার কি বলে গেল শুনেছেন? কাজেই ভবিষ্যতে বাচ্চার ব্যাপারে খুব সতর্ক থাকবেন। ধরুন আপনার বাচ্চা। আরে আপনি ওকে আমার কাছে দিচ্ছেন কেন? ও তো আপনার মেয়ে। ও আমার মেয়ে হতে যাবে কেন? আমি তো বিয়েই করি নাই। আমারও তো বিয়ে হয়নি, আমি ওর মা হতে যাব কেন? তার মানে আপনি আমি তাহলে ওর বাবা মা? চলুন, যেখান থেকে এনেছি ওখানে গেলে ওর বাবা মাকে পাওয়া যাবে। চলুন। আছে, চলুন। এই আগারগাঁও যাবে? রে কত সুন্দর! যদি এই মাই আল্লাহকে প্রেম করতে পারতাম। ভাব দেখে তো মনে হচ্ছে মদন, ফাঁসাতে হবে। কি হলো, যাবে? যাব, 100 বার যাব। ভাড়া কিন্তু আজকে পাবে না। জি। পুরো মাস আমাকে আনা নেওয়া করবে, মাস শেষে একবারে করকরা নোট গনে নিয়ে যাবে। রাজি? আপনি বললে আমি সবকিছু করতে রাজি। তাহলে আর তাকিয়ে থেকো না, চলো আসো। চলুন চলুন। এই রাখো 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 রাখো। তুমি এখানে একটু থাকো, আমি আসছি। জি জি। মুশকিল আসান, সব সমস্যার সমাধান করি। প্রেমে ব্যর্থতা, স্বামী স্ত্রীর অমিল, বিবাহ না হওয়া, সর্ববৈদিক চিকিৎসা, সংসারের অভাব এবং গ্যারান্টি সহকারে প্রেমের সাফল্য। হ্যাঁ, এখানে তো আমার যাওয়া দরকার। চলো, আমিও একটু মুশকিল আসান করতে যাব। তোমার কোনো সমস্যা? সেটা ওখানেই বলবো। যাও যাও, তাড়াতাড়ি যাও। যাই। মুক্তি ফিট। হাকমালা, তুই চোখ বন্ধ কর। উত্তর, পূর্ব, পশ্চিম পেয়ে গেছি। পেয়েছেন বাবা? কোথায় বাবা? কে সে বাবা? সে কে বাবা? তুই চোখ বন্ধ কর। একটু আগে আমার এখানে একটা যুবতী এসেছিল, সেই হবে তোর প্রেমিকা। দেখছি বাবা, আমি চোখ বন্ধ করে তারই দেখছি। তাহলে যা, সাহস করে তাকে বলে ফেল তুই তাকে ভালোবাসিস। বাবা, দেখে তো মনে হলো সে বড় লোকের মেয়ে। আমাকে মারবে না? মারবে কেন? আপনি মারেন কেন? আমি বলছি ও তোকে ভালোবাসা দিবে। আসি বাবা। এই বৎস, আবার কিছু দিবি না?
বাবা আজকের দিনে কামাই আমি যেন তারে পাই। আল্লাহ মিলেছে। চলেন ম্যাডাম। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। আবার কোথায় যাচ্ছে? ভিতরে। আসল কথাটাই বাবাকে বলা হয়নি। বলেন, ভালো করিয়া বলেন। 17, 18, দরবেশ, আবার কি? মক্কেল ঠিক আছে তো? আছে, তবে সাবধান। প্রেমের অভিনয় করতে গিয়ে মানে চিটিং করতে গিয়ে আবার নিজেই ফিটিং হয়ে যাবে। একটা তোমার কিন্তু অভ্যাস আছে, মনে রেখো। তুমি কিন্তু আমার কোড ম্যানেজ করা বউ। ওরে আসতে বলো, শুনবে তো। যাও 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 যাও। যাই। আমি তোমারে ভালোবাসা ফেলাইছি, তাই এই সামান্য উপহার। চলো 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 না। মক্কেল ফিটিং, বাই বাই। এসএনজি, আজ নির্ঘাত দেরি হয়েছে। আরেকটা আসছে। এই সিএনজি, রাখো রাখো। আরে আপনি? হ্যাঁ, ডাকলেন কেন? আসলে আমার গাড়িটা হঠাৎ খারাপ হয়ে গেছে তো, তাই। ও আচ্ছা, উঠুন। এই ওঠ ওঠ ওঠ। শোনো, তুমি একটু সরে বসো, আমি তোমার পাশে বসবো। আমি কোনো মেয়ে মানুষকে আমার পাশে বসতে দেই না। আপনি পিছনে গিয়ে বসেন। এই তুই পেছনে আয় তো, এখানে 4 জনই বসতে পারবো। চত্বসব। সিএনজি ড্রাইভারটার কথা শুনে ইচ্ছে হলো গালে একটা চড় বসিয়ে দেই। এই কাকে কি বলছিস? এই লোকটাই তো সেই লোক। সেই লোক মানে সেদিন তোদের কাছে যার গল্প করেছিলাম। একজন সিএনজি ড্রাইভার এত স্মার্ট, রোমিও ফাঁকা, রিয়েলি খুব কিউট। ওই যে কথায় বলে না, গোবরে পদ্ম ফুল। কি রে বুঝলি, তুই তো ওর সঙ্গে প্রেম করার জন্য পাগল। অফারটা দিয়ে দে। শুধু অফার না, রাজি হলে এখনই আমি ওকে নিয়ে নির্জনে হারিয়ে যাব। আপনারা যাবেন কোথায়? কাঁধে ব্যাগ দেখেও বুঝতে পারছো না কোথায় যাব? আমরা কলেজে যাব। লেখাপড়া করতে না প্রেম প্রেম খেলতে? হোয়াট? না, আপনারা গাড়িতে বসে প্রেমের অফার দিচ্ছেন তো, তাই বললাম। শুনুন, আমাকে নিয়ে নির্জনে হারিয়ে যাওয়ার মতো কোনো মেয়ে এখনো পয়দা হয়নি। স্টপ ইওর মাউথ। এই কাকে কি বলছিস? ইংরেজি বললেও বুঝবে না, বাঙালকে বিশুদ্ধ বাংলায় বল। কি হলো, গাড়ি এখানে থামালে কেন? আমাকে যারা ইজ্জত দিয়ে কথা বলে না, আমি তাদেরকে আমার গাড়িতে নেই না। নামুন। এখানে নামিয়ে দিলে কিন্তু একটা টাকাও দেব না। চাই না আপনার টাকা। আপনার টাকা আপনার ব্যাংকে রাখেন। ফাজলামে পেয়েছো? যেতে তোমাকে হবে, নয়তো আমরা গাড়ি থেকে নামবো না। প্লিজ কাম আউট অফ মাই অটো। নামেন নামেন। আরে নামেন। ওরে বাবা রে, তাড়াতাড়ি নাম। আপনি এখনো বসে আছেন কেন? ও বুঝেছি, এভাবে টানলে আপনি আসবেন না। ঠিক আছে, আপনার জন্য অন্য ব্যবস্থা। আরে আমাকে অন্য 10 জনের সাথে তুলনা করলে ভুল করবেন। আমার মুখ যেমন চলে, হাতও তেমন চলে। শ্রাবন্তী, তুই এখনো দাঁড়িয়ে আছিস? এক্ষুনি ফোন কর তোর ড্যাডির কাছে। ওই বেয়াদবটাকে একটা শিক্ষা দিতে হবে। না না, ও তো ঠিকই করেছে। ভুল যা করার আমরা করেছি। ওকে আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি। আই লাইক ইট, আই লাইক হিম টু। এই নাও ভাড়া। স্যার, আপনার মোবাইল।
আমার মোবাইল তো আমার হাতেই আছে। তাহলে এটা কার মোবাইল? হ্যালো, আমি সিএনজি ড্রাইভার কাশেম বলছি। এই মোবাইলটা আমি আমার সিএনজিতে পেয়েছি। কেউ মনে হয় ফেলে গেছে। যার ফোন তাকে এসে নিয়ে যেতে বলবেন। দাঁড়াও দেখছি। এই, ওই অশুভ ড্রাইভারটা ফোন করেছে। কারো মোবাইল হারিয়েছে নাকি দেখতো। আরে, আমার মোবাইল তো পাচ্ছি না, কিন্তু নাম্বার তো অন্য। আজকে সকালে একটা নতুন নাম্বার নিয়েছি। তুই ইচ্ছে করে মোবাইল ফেলে আসিসনি তো? ধ্যাৎ, বাজে কথা বলিস না তো। মোবাইলটা দে। হ্যালো, আচ্ছা, ওটা কি কালো রঙের নোকিয়া M70? উপরে ক্যামেরা আর কোন একটা কালো রঙের ফিতা লাগানো আছে। জি, সবই ঠিক আছে। আপনার ঠিকানাটা বলুন, আমি আপনার কাছে পৌঁছে দেব। না না, আপনার কষ্ট করার দরকার নেই। আপনার ঠিকানা বলুন, আমি আপনার ঠিকানা থেকে কালেক্ট করে নেব। 372 বড়মগ বাজার, অবসরপ্রাপ্ত হাবিলদার সিরাজের বাসা। জি জি, ঠিক আছে। ওকে, বাই। নাও খাও। না, আমার ডায়াবেটিক, আমি মিষ্টি খাবো না। বাবা, মা যখন বলছে খাও না। খেলে আমি অসুস্থ হয়ে যাব। বাবা, একদিন খেলে কিচ্ছু হবে না, খাও। ওরা এত করে বলছে, খাও না। তোরা তো জানিস না, তোর মায়ের প্ল্যান আছে আমাকে মেরে ফেলানো। তা না হলে আমার ডায়াবেটিক জানা সত্ত্বেও আমাকে মিষ্টি খাওয়াতে যাবে কেন? থাম, তোরা হাসবি না। শুনলি শুনলি ওর কথা, কত বড় কথা বললো। আমি আর এখানে থাকবো না। মা, মা রাগ করো না, প্লিজ বসো। আসলে বাবা তোমাকে সত্যিই খুব ভালোবাসে। বাবা, লক্ষ্মী বাবা, একটা মিষ্টি খাও। মা খাইয়ে দাও। খাও বাবা। বাবা খাও। তোরা তো বলছিস, ও বলুক। খাও না, এত ঢং করছো কেন? খাও। বাবা, এটা মার গলায় পরিয়ে দাও। ধরো। এসব কি হচ্ছে রে? বাবা, তুমি তো ভুলে গেছো, আজকে তোমাদের ম্যারেজ ডে। এই জন্য মিষ্টি, নতুন পাজামা পাঞ্জাবি, নতুন সোনার চেইন, নতুন শাড়ি পরে বসে আছো। বাবা, এগুলো আমার রোজগারে কেনা, পরিয়ে দাও। থ্যাংক ইউ। সত্যি বাবা, তুই হলি আমার সোনার টুকরো ছিলে। আর আমি? কাশেম হলো সোনার আংটি, আর তুই হলি সেই আংটির উপর হীরের টুকরো। আমি দোয়া করি বাবা, আমার মাথায় যত চুল, আল্লাহ যেন তোকে তত আয়ু দেন। বাবা, তুমি কিন্তু আমাকে চুলের দোয়া দিও না, কারণ তোমার মাথায় কম চুল। দেখলে কথা মেয়েটা। না, ভাইয়ার জন্য আরেকটা দোয়া করো না। কি? ভাইয়া যেন তাড়াতাড়ি বিয়ে করে ঘরে একটা লাল টুকটুকে ভাবি নিয়ে আসে। মানে নিজে নিজে আমাদেরকে ছাড়া বিয়ে বউ? ওর কথা কান দিও না তো বাবা। লজ্জা পাচ্ছ কেন ভাইয়া? বলিয়ে দাও না মেয়েটার কথা। যার সাথে তোমার বারবার দেখা হয়, যাকে তোমার ভালো লেগেছে, কি যেন নামটা, কি যেন? শ্রাবন্তী। কি ভাইয়া, ঠিক বলেছি না? কি ঠিক বলেছিস? দাঁড়া, আজ তোকে। ও কে রে? ইয়ে মা, ভুল করে আমার গাড়িতে মোবাইল ফেলে গেছে। আপনি দাঁড়ান, আমি এক্ষুনি মোবাইলটা নিয়ে আসছি। ঠিক আছে। মা, তোমার নাম কি? জি, শ্রাবন্তী। দেখেছো মা, যার কথা বলেছি এই সেই শ্রাবন্তী। নামটা যেমন সুন্দর, মানুষটাও তেমনি সুন্দর। আপনাকে না আমার খুব ভালো লেগেছে। তোমাদেরকে আমার খুব ভালো লেগেছে। এই যে আপনার মোবাইল। থ্যাংক ইউ। ওয়েলকাম। আজকে আপনাদের বাসায় কোনো অনুষ্ঠান চলছে?
হ্যাঁ, আজ আমার বাবা মায়ের ম্যারেজ ডে। তাহলে তো আমাকেও ওনাদের দোয়া নিতে হবে। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। থাক থাক থাক, বেঁচে থাকো মা। আমি আসি। কি বলছো মা? আজ একটা শুভ দিনে তুমি আমাদের বাড়িতে এসেছো, কিছু মুখে না দিয়ে? কিচ্ছু লাগবে না, প্রথমবার আপনাদের কাছে এসে আমি যা পেয়েছি তাতেই আমার চলবে। কাশিম, থ্যাংক ইউ ফর মাই মোবাইল। ওয়েলকাম। ভাইয়া, ওনাকে এগিয়ে দিয়ে এসো না। না না, তার প্রয়োজন হবে না, আমি একাই যেতে পারবো। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, খুব ভালো মেয়ে। মমতা, আমাদের কাশেমের সাথে ভালো মানাবে। তোমাদের মাথা খারাপ হয়ে গেছে। ওই মেয়ে চাইলে আমার মতো 10টা কাশেমকে কাজের লোক রাখতে পারে। তাতে কি, রাজকন্যা কি চাষার ছেলের সাথে প্রেম করে না? শ্রাবণ না হয় আমার সিএনজি ড্রাইভার ভাইয়ের সাথে প্রেম করে? আমাকে বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মাস্তানগুলো আপনার পিছু নিয়েছিল কেন? আর বলবেন না, জিমে এসেছিলাম, ওই ফাজিলগুলো সে একই জিমের মেম্বার। বাস, আর বলতে হবে না। সাথে পুরুষ মানুষ না থাকলে মাস্তান গুন্ডারা তো ডিস্টার্ব করবেই। আজকের পর বাসা থেকে বের হওয়ার সময় সাথে সিকিউরিটি নিয়ে বের হবেন। আই লাইক ইউ হিরো, আই লাইক ইউ।